তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় সবথেকে জাগ্রত মা তারার মন্দির। বছরের ৩৬৫টা দিন এখানে হয় লক্ষ লক্ষ ভক্তের আগমন। আর এটার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি নিজেদের ব্যবসা খুলে বসেছেন। যে জায়গায় সাধক বামদেব ঠাকুরের মতো মানুষের আবির্ভাব ঘটেছিল সেখানেই এখন চলছে লাগামহীন দুর্নীতি। ভাবছেন জেনারেল লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেবেন, তাহলে হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাবেন, কারণ ৬ থেকে ৭ ঘন্টার কম আপনারা পুজো দিতে পারবেন না। যদি ভাবেন ভিআইপি লাইনে যাবেন, সেক্ষেত্রে মূলত ৫০০ টাকা নেওয়া হয়। কিন্তু মন্দির চত্বরে বেআইনিভাবে অতিরিক্ত টাকা নিয়ে লাইনে ঢুকিয়ে দেওয়ার অভিযোগও বহু মানুষের মুখে শোনা যায়। কতটা সত্য সেটা আমি জানি না, কিন্তু এমন ঘটনা যদি সত্যিই ঘটে তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। মায়ের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে যাওয়া বন্ধ করা এবং একাধিক ভিআইপি লাইনের পরিবর্তে একটি মাত্র ভিআইপি লাইন করা, এই সকল নিয়মকানুনগুলো সত্যিই প্রশংসনীয়। কিন্তু এত নিয়মকানুনের পরেও একটা জিনিস চোখে পড়ে, জেনারেল লাইনে দাঁড়ানো সাধারণ ভক্তদের দুর্ভোগ যেন শেষই হতে চায় না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর গর্ভগৃহে ঢুকতেই প্রায় সঙ্গে সঙ্গেই তাড়াহুড়ো করে বের করে দেওয়া হয়। যেখানে হাজার হাজার মানুষ শুধুমাত্র ভক্তি আর বিশ্বাস নিয়ে মা তারা টানে ছুটে আসেন, সেখানে সাধারণ ভক্তদের জন্য আরো ভালো ব্যবস্থা হওয়া কি উচিত নয়? কমেন্ট সেকশন খোলা আছে, আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যান। ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমাকে আর খুঁজে পাবেন না।